জামানায় একটা যুবক এমন বেশি আল্লাহর প্রেমিক ছিলেন, তিনি প্রতিদিন যে নামাজ পড়তে যাইতেন মসজিদ, এই মসজিদটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হতো। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ওনার জামানার ঘটনা একটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, বিশেষ করে এখানে যুবক বেশি তো তাদেরকে বোঝানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। তো এখন তো ছেলেটা যে প্রতিদিন নামাজে যায়, বিশেষ করে এশারের নামাজের সময় তো অন্ধকার হয়ে যায় না, তো একটা মেয়ে আছে অপূর্ব সুন্দরী, এই মেয়েটা সব সময় ছেলেটাকে দেখলে তার মনের প্রেম আকাঙ্ক্ষাটা ছেলেটাকে বিভিন্ন ভাবে বোঝায়, কিন্তু ছেলেটা এত বেশি আল্লাহ প্রেমিক যে একদিন হিসাব দিতে হবে ভয় করে মেয়েটার দিকে সে তাকায়ও না। সে কি করে, একদিন সে তাকে সবসময় এড়িয়ে যায়। একদিন এরকম করতে করতে দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে একদিন এশার নামাজ পড়তে গেলেন। এশার নামাজ শেষ করে যখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, মেয়েটা এমন ভাবে মেয়েটা প্রেম আকাঙ্ক্ষা দেখালে ছেলেটা আর থাকতে পারলো না। ছেলেটা সোজা মেয়েটার ঘরে চলে গেল। যাওয়ার পরে দেখলেন মেয়েটা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যেন স্বামী স্ত্রীর ভাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। মানে মেয়েটা ছেলেটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে, এটা কোনোভাবেই সে মানে এটাকে তার কাছাকাছি এসে তাকে আপন করে বোঝানোর মতো সক্ষমতা হয় না। বিভিন্ন কৌশল তাকে শয়তান ধোঁকা দিয়েছে, সে ঘরে চলে গেল। যাওয়ার পরে বন্ধু যখন এই পরিবেশটা এত ভয়ঙ্কর হয়ে গেছে, হঠাৎ করে ছেলেটার অন্তরে ওই যে কিয়ামতের দিনের কথা বন্ধু মনে হয়ে গেল। ওই যে সূর্যটা মাত্র 1.5 হাত উপরে থাকবে, সূর্যের কিরণে মাথার মগজটা টকবক টকবক করে উতরাবে, কান পর্যন্ত ঘাম এসে যাবে, চারপাশ বন্ধু দুর্গন্ধময় হয়ে যাবে, সহ্য হবে না। ছেলেটার ওই দিনের কথা মনে হলো। চিন্তা করতে করতে মেয়েটার ঘরের মধ্যে বন্ধু ছেলেটা বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। ছেলেটা বেহুশ হয়ে গেল। বন্ধু সে তার সেন্সটা হারিয়ে ফেলেছে। তখন অনেক দেরি হয়ে গেল, ছেলেটা বাড়ি ফিরে যায় না। মা বাবা পাগল হয়ে গেল, আপন স্বজন তাকে খুঁজতে শুরু করলো। মেয়েটাও লজ্জায় পড়ে গেছে, কেমন করে বলবে তার ঘরে। খুঁজতে 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 মেয়েটার ঘরে গিয়ে ছেলেটাকে অচেতন অবস্থায় পাইল। এখান থেকে উঠিয়ে ছেলেটাকে বন্ধু বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার জ্ঞান ফিরে আসলো। ফিরে আসার পরে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা গো বলো না তুমি কেমন করে ঘরে গিয়েছিলে, আবার কেনই বা তুমি বেহুশ হয়ে গেছো? এবার ছেলেটা রেখে রেখে বলল, উপস্থিতি সবার সামনে বলল, আমি যখন এই প্রতিদিন নামাজ পড়তে যেতাম মেয়েটা সব সময় আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো। আমি আজকে নামাজ পড়ে আসার সময় কেমন করে যে মেয়েটার ঘরে চলে গেলাম এটা আমি উপলব্ধি করতে পারিনি, কিন্তু যাওয়ার পরে যে পরিবেশটা নোংরা সেটা আমি বুঝতে পেরেছি। এখান থেকে কেমন করে যাব, আমার পরকালের চিন্তা আমার হৃদয়ে চলে আসলো। সেই দিনের বন্ধু তো কেউ নাই রে, কে আমাকে সুপারিশ করবে? ভয় আমার হৃদয়ে রাজ্য তোলপাড় শুরু করে দিল। চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম। পুরো বিস্তারিত ঘটনাটা খুলে বলতে দেরি, মা বাবা আপন স্বজনের সামনে ছেলেটা চিরদিনের জন্য নিদ্রায় শায়িত হয়ে গেল। তার মানে ছেলেটা মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু ছেলেটা যখন মারা গেল বুঝিনি মা বাবার কেমন অবস্থা হবে। তাৎক্ষণিকভাবে বন্ধু তাকে জানাজা করে কবরে দাফন করা হলো। সকাল যখন হলো, সকাল হতে না হতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো। তিনি খবর দেওয়ার পরে জলদি ছুটে আসলেন। আসার পরে বিস্তারিত ঘটনা শুনলেন। এবার তিনি বললেন, জলদি চলো ওই ছেলেটার কবরের পার চলো, জলদি করে সবাইকে নিয়ে কবরের পারে চলে গেল। কবরের পারে চলে যাওয়ার পরে হযরত ওমর ওই ছেলেটার জন্য দোয়া করে দিলেন, এবং তিনি ওই কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছেন যে পাপ করতে গিয়ে, অপরাধ করতে গিয়ে কাল কিয়ামতে হিসাব দিতে হবে, চিন্তা করে সে পাপ থেকে দূরে আসতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যাইতে দেরি তার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেয়। দুইটা জান্নাতের শোক তার কবরের মধ্যে বরাদ্দ করে দেয়। হযরত ওমর এই কথা বলতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ হযরত ওমর আপনি যা বলেছেন সব সত্য গো, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরের মধ্যে 2টা জান্নাতের শোক আমি পেয়ে গেছি। নামাজ মানুষকে এইরকম চরিত্রবান বানায়। তোমাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি, একটু বুঝে নিতে হবে। সর্বশেষ আলোচনা করবো না, অনেক সময় হয়ে গেছে। ভাবছিলাম মাত্র 30 মিনিট আলোচনা করবো। কত মিনিট? 2 ঘন্টা। মাত্র 30 মিনিট, এখন 2 ঘন্টা একটু পরে। আমার দিকে তাকান,
আমি আপনাদেরকে কি বলি, এই যে যতগুলো কথা বললাম আমলের জন্য বললাম না, এগুলো বাস্তবে বাস্তবায়ন করার জন্য বললাম না, কথা বলেন বললাম না। সম্মানিত উপস্থিতি,